গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখো এইরকম ঝকঝকে ওয়েদার দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। নিচে এসে একটু চা বসাবো, একটু চা খাবো। আর সকাল সকাল না আমার চা খাওয়ার অভ্যাস নেই, কিন্তু হঠাৎ আজকে একটু ইচ্ছা হলো চা খেতে। আর একটু আদা দিলে চাটা কিন্তু আরও টেস্ট হয়। আর মারা তো আজকে নেই, যেহেতু কাকার অপারেশন, তাই সবাই সকাল সকাল কিন্তু নার্সিংহোম চলে গেছে। আমি বাড়িতে একাই রয়েছি, তাই ভাবলাম একটু চা খাই, তাহলে একটু মুডটাও ঠিক হবে। এই যে আমার চাও হয়ে গেছে, চা পাতা দিয়ে দিলাম এবারে। তাহলে চলো চাটা করে নিই, তারপর আবার আসছি। চা করতে করতে হঠাৎ সবজি কাকু এসছে, আর মা একটু বলে গেছিল আলু, লঙ্কা, কাঁচকলা এগুলো নিতে। তাই আমি কাকুর কাছে গেছি এখন। কাকু একটু আলু বেছে দিচ্ছে, আর এই কাকিমা তাই বলছিল ভিডিও করছো, আমার এক ছেলেও করে, তো এইসব গল্প করছিল। তারপরে লঙ্কা, আলু, কাঁচকলা যা কেনার ছিল সব কাকুর থেকে নিয়ে এখন যাব ঘরে। এই দেখো 3 কিলো আলু, 300 কাঁচা লঙ্কা, আর কাঁচকলাগুলো ভালো ছিল না বলে আর নিইনি। সব কিছু ঘরে নিয়ে এসে এবার তো ব্রেকফাস্ট করতে হবে, বাড়িতে কেউ নেই। ওই জন্য বেশি কিছু না করে একটু পাউরুটি সেঁকে নিয়ে তরকারি দিয়ে খেয়ে নেব। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিচের যা কাজ ছিল সব করে এসেছি। আর মারা তো আজকে নেই, আজকে তো অপারেশন হবে কাকার, ওই জন্য সবাই হসপিটালে গেছে। আমি বাড়িতে একাই রয়েছি, আর নিচে শুধু মেজো কাকা আর মেজো কাকিমা রয়েছে, আর সবাই মোটামুটি হসপিটালে গেছে। তো আমার চান হয়ে গেছে, এখন করবো পুজো। তাহলে চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। চান পুজো সব করে এসে এখন একটু বসেছি কফি নিয়ে, তাই ভাবলাম একটু কফিটা খেয়ে নিই, তারপরে ভাত বসাবো। একটু দেরি করেই ভাত বসাবো। তার মধ্যে দেখছি তোমাদের বলেছিলাম না আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ চলছে। এই দেখো রাস্তা তৈরি করছে, পুজোর আগেই কিন্তু নতুন রাস্তা হয়ে যাবে। আর দেখো এই গরমের মধ্যে কাকুগুলো কিন্তু কিভাবে এই পিচের রাস্তা তৈরি করছে বলো, ভাবলেও কিন্তু খারাপ লাগে, যা গরম পড়েছে। এখানে চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই যে ভাতটা হচ্ছে, আর চালটা তো আগে ধুয়ে রাখলে জানো তো ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। ওই জন্য আমি আগে চালটা ধুয়ে হাঁড়িতে জল দিয়ে রেখে দিই, তার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। তাহলে চলো ভাতটা হোক, ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নিই। ভাতের জলটা কিন্তু ফুটে এসছে। আর এখন জানো তো এই যেহেতু 2-3 দিন আমি ভাত করছি, এখন কিন্তু বেশ শিখে গেছি ভাত করতে। বেশি গলছেও না, বেশি কিন্তু শক্তও থাকছে না, বেশ ঝরঝরে হচ্ছে ভাতটা। তারপরেই সবাই বসে পড়েছি লাঞ্চ নিয়ে। তাহলে চলো ঝটপট লাঞ্চটা করে ফেলি। লাঞ্চ করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন বিকেল হয়েছে 5টা বাজে। 5টা থেকে 6টা 1 ঘন্টা হচ্ছে ভিজিটিং আওয়ার্স। তাই কাকিরা গেছে দেখতে নার্সিংহোমে, এখন আমি আর তোমাদের দাদা নার্সিংহোমে যাচ্ছি। নার্সিংহোমের ভেতরে হয়তো ভিডিও করতে অ্যালাউ করবে না, তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এটা হচ্ছে নার্সিংহোমের বাইরেই একটা মন্দির, আর এই যে হচ্ছে নার্সিংহোম। এখন কাকা অনেকটা ভালো আছে, সেন্সও আছে, কথা বলছে, একটু যন্ত্রণা আছে, যেহেতু এত বড় অপারেশন একটু যন্ত্রণা তো হবেই। তারপর আমরা ওখান থেকে একটু বেরিয়ে একটা দোকানে এসেছি, যেহেতু প্রচণ্ড গরম, তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তাই ওটা খেয়ে এখন চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই আগে যেই কাজটা করলাম সেটা হচ্ছে গাছে জল দেওয়া। যেহেতু এত গরম পড়েছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, ওই জন্য বেশি দেরি না করে চটপট করে আমি এখন
গাছে জলগুলো চলো দিয়ে নিই। তারপর রাত্রেবেলা তোমাদের দাদা বলল ভাত ভাজা খাবে, তাই আলু পেঁয়াজ সব কেটে রেখেছি, একটু ফ্রাইড রাইস মতো ভাত ভাজাটা করে দেব। তাই আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে, কারণ এই ভাত ভাজাটা খেতে প্রায়ই ভালোবাসে, অনেক দিন পরেই খাচ্ছে, সেরকম আগে নাকি রোজই খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না। তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু মাংস রয়েছে ওই জন্য আর এর মধ্যে ডিম দেব না, ভাত ভাজার সাথে মাংসটা দিয়ে দেবো। আর পেঁয়াজও কেটে নিয়েছি, বেশ কিন্তু খেতে লাগবে। তাহলে চলো ভাত ভাজাটা করে ফেলি। আর ও যেহেতু একটু ঝাল কম খায়, তাই একটা পেঁয়াজ দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি, একটু জাস্ট টেস্টের জন্য লঙ্কাটা দিয়েছি, নাহলে ও কিন্তু সেরকম ঝাল খেতে পারে না। ভালো করে আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ভাতটাও আমি দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, বেশ কিন্তু দেখতে হয়েছিল পুরো ফ্রাইড রাইসের মতো। ভাত ভাজাটা রেডি হয়ে গেছে। তাহলে চলো তোমাদের দাদাকে আমি ডিনারটা দিয়ে দিই, তারপরে বসবো আমরা ডিনার করতে। এখানে আমি, দিদি, বিট্টু সবাই কিন্তু টেবিলে বসে পড়েছি। তাহলে ডিনারটা করে নিই। তারপর এই ওপরে এসে দেখছি যেহেতু রাত্রেবেলা গাড়ি ঘোড়া কম থাকে, তাই কিন্তু রাস্তার কাজটা বেশিরভাগ রাত্রেবেলাই হয়। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। তাহলে টাটা।